আমরা এখন আছি গরিবের মাইক্রো সেন্টার স্টারটেকের সামনে আইডিবি ব্রাঞ্চ, কারণ আইডিবিতে একটা মেলা আসতেছে সিটিআইটি মেগা ফেয়ার। এই উপলক্ষে পিসিতে কোনো স্পেশাল ডিল পাওয়া যাচ্ছে কিনা, কী ধরনের প্রাইসে সেল হচ্ছে দেখার চেষ্টা করব আমরা। চলুন ভেতরে যাই, দেখি কী অবস্থা হয়। বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে 70,000 to 80,000 টাকার মধ্যে একটা গেমিং ফোকাস সেট আপ করা। তো এই রেঞ্জে আমাদের ইন্টেল এমডি দুইটারই কিছু অপশন আছে। তার মধ্যে যদি আমরা একটু দেখি কী প্রসেসর আছে, ইন্টেল i5 12 জেন যদি আমরা নেই তাহলে 12400, এটা দাম হচ্ছে অ্যারাউন্ড 20K। আর 13 জেনের যদি নিতে চাই 13400 এর দাম হচ্ছে 25K মতো। দুইটাই খুব এক্সপেন্সিভ, যদিও ভালো, বাট বাজেট আমাদের এত নাই। তাইলে আমাদের অপশন বাকি থাকে গরিবের বন্ধু এখন পর্যন্ত অ্যাটলিস্ট এই জেনারেশনে Ryzen 5000 সিরিজ আমাদেরকে নিতে হবে 5600। Ryzen 5 5600, এটার দাম 14-14.5 মতো। আমরা এটা নিয়ে নিই। এর সাথে আমাদের পেয়ার আপ করতে হবে কিছু মাদারবোর্ড। স্টারটেকের এখানে দুনিয়ার সব মাদারবোর্ড দেখতে পাচ্ছি। MSI B450M Pro VDH, ASRock আছে, ASRock B550M, স্টিল লিজেন্ড আছে, স্টিল লিজেন্ড B450M। স্টিল লিজেন্ড B450M কত? 13,600। ATX নিলে কি আমরা একটু বেশি FPS পাবো এরকম কিছু? এরকম কিছু না, জাস্ট হচ্ছে গ্রাফিক্স কার্ডটা একটু বসাতে সুবিধা হবে। ATX এ কষ্ট হবে বেশি? কষ্ট হবে না, জাস্ট হচ্ছে কেচিং যদি ATX হয়, মাদারবোর্ডটা ছোট, সেই গ্রাফিক্স কার্ড একটু দেখতে জাস্ট অফ হয়, এটা পছন্দের ব্যাপার। স্টিল লিজেন্ড 13,600, তারপরে আমরা খরচ করে ফেললাম 14,000 আর 13,600, অলমোস্ট 27-28। এরপরে আমাদের নিতে হবে হচ্ছে ড্রাইভস। এসএসডি মার্কেটে এক সময় গত কয়েক মাস আগেও প্রচুর এসএসডি থাকলেও এখন দেখতে পাচ্ছি খুব বেশি এসএসডি নাই। 980 প্রচুর দেখা যাচ্ছে। গরিবের এসএসডি কি আছে? এসআর আছে, টিম কয়েকটা দেখা যাচ্ছে। টিমও এখন আর ওরকম গরিবের নাই। তো আই থিঙ্ক আমাদের নিতে হবে HP EX 900 পাঁচটা নেওয়া, এটাই বেটার। 512 একটা নিয়ে নিই ভাই। 512 এটার দাম কত? 3,800। 3,800 টাকায় HP EX 900 প্লাস M.2। তাইলে আমাদের খরচ হয়ে গেল অলমোস্ট 32,000 টাকা। ডান। এরপর হচ্ছে মেমোরি। PNY এর র্যামগুলোর দাম এখন বেশ কম ভাই। 8GB PNY কত করে? 8GB? হ্যাঁ, 8GB হচ্ছে 3,300। RGBটা, নন RGBটা? নন RGB এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই না? 3,800 টাকা, 3,700 টাকা এরকম। এত বেশি কি হইতে পারে? এখন কি এই যুগে এসে এত দামে আছে? কর্সার এগুলো কত? 2599। আমাদের মনে হয় ভেঞ্জেন্স LPX নেই ভালো, 2599 টাকা 8GB। দুইটা আমরা যদি নিয়ে নিই তাহলে আমাদের এইখানে হবে আরও 5200 টাকা। তার মানে অলমোস্ট আমাদের 40,000 টাকার কাছাকাছি অলরেডি স্পেন্ড। এরপরে আমাদের নেয়ার দরকার হচ্ছে কেস। 3-4 হাজার টাকার মধ্যে বেশ কয়েকটা আছে। ভ্যালুটপ আছে, পাওয়ার ট্রেন আছে, আর একটা আছে আপনার গেমডিয়াসের একটা কেস আছে, ট্যালোস E3। আমরা মনে হয় মেশটা নেওয়ার ট্রাই করি না। এইটা কত এখন? 3,800 কেস। আমরা এইটাই নিয়ে নিই। দিস ওয়ান লুকস ডিসেন্ট। এটার হোয়াইট এডিশন আছে। এটা হোয়াইটটা কত? 4,100। সাদা কালারের জন্য 300 টাকা বেশি। যাক, আমরা কালোই থাকি। এরপর আমাদের একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। অ্যারাউন্ড 600-650 আমাদের জন্য এনাফ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বোমা, 80+ ব্রোঞ্জ যদিও লেখা। বোমা থেকে দূরে থাকি। এরপরে এইটা কি গেমডিএসের পাওয়ার সাপ্লাই? ওরা GP 550, কিন্তু কোনো রেটিং নাই। 550 ওয়াট আমাদের দরকার নাই। MSI ম্যাক দেখা যাচ্ছে A500DN, ইউসিসি ওয়ারেন্টি। কর্সার আছে কিনা? এই একটা আছে, কর্সার CV650। প্রবলি এইটা নিয়ে বেটার হবে। এইটার দাম কত? CV650 5,799 টাকা। CV650, দিস ওয়ান শুড বি গুড। এরপরে একটা জিপিউ মেইনলি আমরা নিতে চাই 750। 750-র অপশন এখানে আমরা যদি এখানে 1490 দেখতে পাচ্ছি, এটা নিলে কেমন হয়?
5600 এর সাথে কেসে ধরবে তো? কেস ভেঙে ফেলবো, কেস দরকার নাই। এটা দিলে কেমন হয়? দিস ইজ গুড ভাই, এটা নিয়ে যাই গিফট। থ্যাঙ্কস। হ্যাঁ, এসব বলে লাভ নাই, গরিবের গ্রাফিক্স কার্ডের দিকে যাই। A750 ইন্টেল প্লাস এমডি, কাউকে অখুশি করা হবে না। A750 একটা আমরা নিয়ে নিই। এটার দাম 30,000 এর মতো, বা 29.5-29 হয়তো পাওয়া যায়। আমরা এইটাই নিয়ে নিই। স্টিকারটা খুলে গেছে। আমাদের মোটামুটি কম্পোনেন্ট সিলেকশন শেষ, এরপর আমরা বিল্ডে চলে যাব। আমাদের টোটাল মিলে এতে বাজেট আসে হচ্ছে, যা হিসাব করলাম তাতে 73,000 টাকার মতো। তবে স্টারটেক নাকি এই আইডিবির যে ফেয়ার আসতেছে, সিটিআইডি মেগা ফেয়ার, এই সিস্টেমটা 70 পর্যন্ত তারা ডিসকাউন্টে দিতে পারবে। চলেন বিল করে ফেলি, দেখা যাক কি অবস্থা হয়। গেস্টটাও যে নিয়ে যাচ্ছে, এটা তো থাকতে হবে। একটি অস্ত্র পাওয়া গেল। আচ্ছা, আমার মনে হয় এখন আমরা বিল্ড শুরু করে দিই। প্রথমে মাদারবোর্ড আনবক্স করে ফেলি। অনেক বই পুস্তক দেখা যাচ্ছে। এত বই যদি পড়তে পারতাম তাইলে এখন এখানে থাকতে হতো না। এসএসডি স্ক্রু, 2টা এসএসডি স্ক্রু, বিশাল ব্যাপার। হাজি মহসিনের মতো একটা আমলের ব্যাপার, নাকি শায়েস্তা খানের আমলের ব্যাপার। তখন টাকায় 1 মণ চাল পাওয়া যেত, এখন আপনি 13,000 টাকা খরচ করে 2টা এসএসডি স্ক্রু পাচ্ছেন। বিশাল ব্যাপার। এটা হাসির কথা না, অনেকে কিন্তু একটাও দেয় না, এবং ম্যাক্সিমাম একটা দেয়। এমএটিএক্স বোর্ড হইলো, বোর্ডটা অনেক ওয়াইড। এরপর হচ্ছে আমাদের প্রসেসর 5600 6 কোর 12 থ্রেড। দেখি বোঝা যাচ্ছে প্যাকেটটা আমাদের দেশীয় কুটির শিল্পের গর্বিত উদাহরণ। এবং আমাদের ব্যবহার করতে হচ্ছে স্টক কুলার, বিকজ আমাদের বাজেট নেই। যদি কারো কাছে আরও 3-4 হাজার টাকা থেকে থাকে, প্রবাবলি তার জন্য একটা স্টক কুলারের জায়গায় একটা আফটার মার্কেট কুলার নেওয়াটা অনেক বেটার হবে। স্টারটেকের আইডিবি ব্রাঞ্চ খুব ক্রাউডেড, যথেষ্ট বিজি, এবং মেইন স্টোরের মধ্যে বিল্ড করার তেমন স্পেস নাই। ওইখানে বেসিক্যালি সেলগুলো করা হয়, আর এই পাশে সার্ভিস সেন্টারে কিউ নিয়ে বিল্ড করতে হয়। আসলে এতই সিরিয়াল যে আমরা একটু মনে হয় স্পেশাল খাতিরে ভেতরে চলে গেছি। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, প্রোডাক্টের অ্যাভেবিলিটিও ডিসেন্ট। বিশেষ করে যে বাজেট ডিলগুলো আছে, এখানে ভালোই কম্পোনেন্টের অ্যাভেবিলিটি আর ভেরিয়েশনস দেখা যায়। যদিও 2-1টা লাইন আপের প্রোডাক্ট একটু কম আছে, এটা প্রবাবলি কোয়ার্টার শেষ হয়ে যাচ্ছে এই কারণে। তবে মেলা উপলক্ষে স্টারটেক বেশ ভালো প্রিপারেশন নিচ্ছে। ইনফ্যাক্ট এই বিলটা যেটা আমাদের দাম 73,000 এর আশেপাশে হচ্ছিল, এইটা তারা মেলার জন্য স্পেশালি 70,000 টাকায় সেল করবে। মেলার এই 7 দিন যারা কিনবে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সিটিআইটি মেগা ফেয়ারে, তারা স্পেশাল প্রাইসে এই ডিলটা পাবে। সো যারা এখন পিসি বিল করার প্ল্যান করছেন, তাদের জন্য একটা বেটার প্ল্যান হতে পারে এই সময় বিলটা করে ফেলা। স্টারটেক আমরা কভার করলাম, আমরা চেষ্টা করবো আরো 2-1 জায়গায় খুঁজে দেখার যে কি স্পেশাল ডিলস সিটিআইটি মেগা ফেয়ারে পাওয়া যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীকাল বা পরশু। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।